হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে সকাল থেকে শুরু করলাম। তো আজকে সকালটা শুরু করলাম আমার সকালবেলার যে চাটা খাই সেই চাটা দিয়ে। যাই হোক, সকাল থেকে তো মানুষের অনেক কাজকর্মই থাকে। আমার যেসব প্রিয় বন্ধুরা আছো তাদেরও অনেক কাজকর্ম থাকে। তো আজকে আমার কিছু মিষ্টি বন্ধু, মিষ্টি সাবস্ক্রাইবারের কমেন্ট পড়ে আজকে তোমাদেরকে শোনাবো। তো তার আগে একটু ভিডিওটা কন্টিনিউ করি। তো আজকে সকালবেলা উঠে থেকেই না একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে ওই আর কি ধুলো ঝাড়াঝাড়ি কাজ শুরু করেছি। তার কারণ হচ্ছে এই সব জায়গাগুলো না একদিন অন্তর অন্তরই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। ওই যে এর আগের একটা ভিডিওতেই বলেছিলাম, একটা কি দুটো ভিডিওতেই বলেছি আমি যে একা থাকি বলে যে সব সময় মানে যেটা যেখানে পড়ে আছে সেটা সেখানে পড়ে থাক, পরে করব, মাসে একবার করব, সেটা কখনোই আমি করি না। আমি রোজকার জিনিসটা রোজকার পরিষ্কার করে নিই। তার কারণ হচ্ছে আমার খাটুনিটাও সেক্ষেত্রে কমই হয়। তো সকালবেলা ঘর ঝাড় দেওয়ার আগে যদি এই কাজগুলো করে নেওয়া যায় না, তাহলে আর এক্সট্রা করে দিনে আরও একটা ঘর ঝাড় দিতে হয় না। আর যেহেতু আমার বাড়িতে তো কেউই থাকে না, সারাটা দিন বলতে পারো আমি একাই থাকি, সেই কারণের জন্য আমার কোনো অসুবিধাও হয় না বললেই চলে আর কি। তো সকাল সকাল উঠে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এদিকে চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। মশারিটা না আমি ঠিকঠাক করে মানে সেইভাবে গোছাতে পারি না। এটা বরমশাই খুব ভালো গোছাতে পারে, কিন্তু ও তো আর ওকে তো আর রোজ দিয়ে গোছায় না। আমি যেহেতু সকালবেলাটা পরিষ্কার করি, সেহেতু আমি যেভাবে পারি সেইভাবে পরিষ্কার করে নিই। আর যে জায়গাটা আমি এখন পরিষ্কার করছি দেখছো, আমি বিয়ের আগের কথা বলতে পারবো না। মানে বিয়ের আগে তো সেইভাবে আমাদেরও আছে, আমাদেরও ওপর ঘরে বা নিচের ঘরে মানে এই যে বিছানার পাশে একটা জানালা আছে যেখানে টুকটাক জিনিস রাখা যেত, কিন্তু মা রাখতে দিত না ওখানে। কিন্তু আমি মনে করি যে ঘরের যে মানে বিছানার পাশে একটা টেবিল হলে তো খুব ভালো হয়, কিন্তু এরকম জানালা থাকলে না খুব ভালো হয়। আমার এর আগের বাড়িটাতেও এরকম ছিল যে হাতের সামনেই নিত্যদিনের একটা হজমোলার ডিপে, একটা বোরোলিন, ভেসলিন, এই সমস্ত জিনিসগুলো না ওই হাতের সামনে রেখে দেওয়া যায়। কারণ ওই বারবার নিচে নামা ওঠা এগুলো খুব বিরক্তই লাগে বলতে পারো। আর এবারের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই, কিন্তু একদম মানে খুব একটা বড় নয়, মানে আর খুব একটা ছোটও নয় আর কি। পুরো ঘরের মধ্যে জিনিসপত্র সমস্ত কিছু একদম সেট হয়ে গেছে, এরকম আর কি একটা ব্যাপার। তো রুম ট্যুর একদিন দেবো। তো সেটা আমাকে আমার খুব প্রিয়জন যারা আর কি, তারা বলেছে যে একটা রুম ট্যুর দেওয়ার জন্য। তো অবশ্যই একদিন রুম ট্যুর দেবো করে দেওয়া আর হয়ে ওঠে না। তো এদিকে আমার ঘর মোছার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি এবারে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। আগে যখন নর্মাল তেলের শিশি ব্যবহার করতাম আর কি, এটা সবাই করে, আমিও প্রচুর করেছি, তখন যেন মনে হতো যে এই ঠাকুরের প্রদীপে দেওয়া তেলটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর এই বোতলগুলো ব্যবহার করার পর না মনে হয় যে মানে যতটা পরিমাণ দরকার তেলটা ততটা পরিমাণই হয়তো পড়ে, এরকম আর কি একটা ব্যাপার। যাই হোক, এদিকে পুজো আচ্চারা হয়ে গেছে, ওদিকে আমার ব্রেকফাস্টটাও মোটামুটি রেডি হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে হালকা পাতলাভাবে ডালিয়া। যদিও ডালিয়া আমার খেতে মানে খুব একটা ভালো লাগে না, আর ডালিয়াটা রান্না করে হচ্ছে বরমশাই। কারণ ও এইগুলোকে না পেঁয়াজ সমস্ত কিছু সবজি টবজি দিয়ে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে করে। আমার এত ধৈর্য নেইও। আর আমি করলে হয়তো একটু ঘি দিয়ে মুগের ডাল মুসুর ডাল ভেজে নিয়ে আমি অল্প পরিমাণে ওইভাবে করে নিই। আমি পেঁয়াজ টেয়াজ কিছু দিই না। তো সমস্ত কাজকর্ম শেষে ছাদে এসেছি জামা কাপড় শুকাতে দিতে। তো জামা কাপড়গুলো এখানে শুকাতে দিচ্ছি, আর ওদিকে জল আমাদের এখানে একটা গামলা রাখা আছে ওপরে। তো ওখানে একটু একটু করে জল ভরছে, আর আমি গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। কারণ বেলা প্রায় এখন বাজে 10:30 মতন। আর প্রচণ্ড তো রোদ, জামা কাপড়গুলো যখনই দিই না কেন শুকিয়ে যায়, বেলা 2টোর সময় দিয়ে গেলেও শুকিয়ে যায়। শীতের জামা কাপড়গুলো সমস্ত কিছু আজকে কাচাকুচি করে নিয়েছি। আজকে শীতের জামা কাপড়গুলো আমারগুলো কেচে নিয়েছি, আর বরমশাইয়ের দুটো একটা আছে ওগুলো রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে শীত মোটামুটি আমাদের এখানে শেষই। শীত তো সেরকম ছিলই না, এবছর ঠান্ডাটা যেন অনুভবই করতে পারলাম না যে ঠান্ডা পড়েছে বলে। যদিও আমি ভীষণ শীত কাতুরে, তবুও আগের দিনকার ভাত অল্প একটু ছিল, তো সেই ভাতটাকে আগে আমি ঢেলে রাখলাম। তারপর এখানে একজনের মতন ভাত ছিল, আর অল্প একজনের মতন ভাত বসিয়ে আমি এখানে ভাতটা করে নিচ্ছি। পরে ওই ভাতটা ওর মধ্যে মিশিয়ে দেবো। ভাত নষ্ট করতে না খুব গায়ে লাগে জানেন তো, সবারই একই অবস্থা। কিন্তু আমার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন বিহারে থাকতাম তখন হয়তো এই মিনিকিট চালটা আমরা পেতাম, কিন্তু মহারাষ্ট্র থাকাকালীন মানে আপাতত এখনও পর্যন্ত এখানে আমরা এই চালটা এখনও অবধি পাই না।
আর বাইরের যে চালের ভাত আমি একদম খেতে পারি না, আর বারবার সেই বাড়ি থেকে চাল নিয়ে আসা হয়, তাই অল্প যদি 1 চামচও ভাত থেকে থাকে, না হয় সেটা হয়তো কষ্ট করে খেয়ে নিই, আর নতুবা রেখে দিই, কারণ ফেলার ভাত অন্তত আমি একদমই নষ্ট করি না। তো আগের দিনের মাংসটাও ছিল, কিন্তু মাংস থাকলে কী হবে, মাংসর মধ্যে আলু বা গ্রেভি কোনোটাই ছিল না। সেই কারণের জন্য এখানে একটু বিনস কড়াই আর আলুকে একটুখানি ভাজা করে নিচ্ছি পোস্ত দিয়ে, আর ওদিকে মাংসটাকে একটু গ্রেভি করব। গ্রেভিটা হয়তো আমি করলে একটু জল দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ঝাল দিয়ে হয়তো ফুটিয়ে নিতাম, কিন্তু বড়মশাই বললে একটু অন্যরকমভাবে করতে। অন্যরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার আলু আর বিনসটা মোটামুটি ভাজা হয়েই গেছে। এই কড়াটা না পুরোপুরিভাবে না নষ্টই হয়ে গেছে বলতে পারো। বাড়িতে গেলে এবারে একটা ছোট কড়াই নিয়ে আসবো, মানে এই সাইজের কড়া ননস্টিকের আমার কাছে নেই, এর থেকে বড় সাইজের কড়াটা রয়েছে আর কি। যদিও কড়াটার বয়স কিন্তু প্রায় অনেক বছর হলো, প্রায় দেখতে দেখতে এই কড়াটারই বয়স হয়ে গেল প্রায় 5 বছরের ওপর আর কি। যাই হোক, আর 1 মাস কষ্ট করে চালাই, তারপর তো বাড়ি যাবই, তখন ওখান থেকে একটা নিয়ে আসবো। তো যে মানুষ যেখান থেকে জিনিস কিনে অভ্যস্ত আর কি, এরকম আর কি একটা ব্যাপার। তো ওই যে বললাম মাংসর গ্রেভিটা করব, এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু হালকা ভাজা করে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু মশলাটাকে খুব ভালোভাবে আমি এদিকে কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মশলাটা দিকে কষিয়ে নিচ্ছি, আর ওদিকে মাংসটা অলরেডি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। দেখেছেন, একদমই জুস নেই বলতে পারলেই চলে। তো ওই যে কষানো মশলাটা ছিল, কষানো মশলাটা ওর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে যে কড়াটায় মশলাটা আমি কষিয়েছিলাম, সেই কড়াটার মধ্যে আমি একটু জল গরমও বসিয়ে দিয়েছি, কারণ মাংসতে আমি ঠান্ডা জল একদমই দিই না, মাংসতে আমি গরম জলই দিই। তো গ্রেভিও হয়ে যাবে। তো এই পদ্ধতিতে রান্না করতে গিয়ে আমার পরে হয়তো মনে পড়লো যে আলু ভাজা আর বিনসটা না ভেজে যদি আমি একটু আলু নর্মাল ছোটো ছোটো করে কেটে যদি মাংসর মধ্যে দিয়ে দিতাম, তাহলেই হয়তো মিটে যেত। যাই হোক, দুটো পদ তো রান্না হলো, এদিকে মাংসটাও ছিল, আর ওদিকে একটু আলু আর বিনস কড়াই পোস্ত দিয়েও ভাজা হলো। মাংসটাও যেহেতু রান্না করাই একদম সেদ্ধ করাই, তাই বেশিক্ষণ সেদ্ধ হবার বা এরকম কোনো, গ্রেভিটা একটু মোটা হয়ে এসেছে, আমি এবারটাকে নামিয়ে দেবো। এর পরের পালা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। তার কারণ হচ্ছে রান্নাঘরের এই সব জায়গাগুলো তো আমরা পরিষ্কার করেই থাকি, কিন্তু ওই যে সাইডে দেখছেন ডান দিকে যেখানে খুন্তি, চামচ এগুলো রাখা আছে, সেগুলোকে বলতে পারেন যে রোজ রোজ এরকম সরিয়ে আর কি পরিষ্কার করাটা হয় না। কিন্তু আজকে যখন একটু সময় হাতে ছিল, তখন ঠিকই করেছিলাম যে ওগুলোকে ওইভাবে পরিষ্কার করে নেব। তো সেগুলোকেই আর কি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি যখন কাটিয়ারে থাকতাম, আমার ঠিক রান্নার এই যে পিছন দিকে যে এই যে টাইলসটা, এখানে একটা বলতে পারো গ্রিন কালারেরই টাইলস ছিল। যখন আমি ওই বাড়িটাতে যাই, প্রথম গিয়ে দেখতাম ওই টাইলসটা পুরো গেরুয়া কালার, মানে এতটাই নোংরা ছিল আর কি। তো সেটাকে খুব কষ্ট করে পরিষ্কার করে ঘষে মেজে তুলেছিলাম। যাই হোক, সেটা পরে একদিন বলবো। তো আমার কিছু মিষ্টি দিদিভাইয়ের আমি কমেন্টস যতটা পারছি আজকে পড়ছি, নেক্সট দিন আবার পড়বো। টুটুল ভট্টাচারিয়া বলে একজন দিদি লিখেছে যে তোমার বাড়ির পরিবেশটা খুব ভালো লাগলো আমার, মর্নিং ওয়াক করা সত্যি ভালো শরীরের থেকে। তারপর মানসী এভরিথিংস বলে এক দিদিভাই লিখেছেন, লাইক দিয়ে প্রথম কমেন্ট করলাম। তারপরে রায় অনু ব্লগস 5 বলে এক দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর। তারপরে মানসী এভরিথিংস বলে যে দিদিভাই, তিনি আরও একটা কমেন্টস করেছেন, সুন্দর লাগলো। তো বাংলাদেশি ফুডি কাপল 8813 বলে এক দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে, ভালোবাসা দিয়ে গেলাম বন্ধু, পাশে আছি। আরও একটা দিদি লিখেছে, জয় ইন লাভ বলে একটা দিদিভাই লিখেছে, ভালোবাসা দিলাম। অনুশ্রী লাইভ ব্লগ বলে যে দিদিভাই, উনি আমার সব ব্লগই মোটামুটি দেখেন এবং কমেন্টও করেন। সেখানে লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভিডিওটা, আমারও না শপিং করতে খুব ভালো লাগে, আর খাসির মাংসের ঝোলটা অসাধারণ হয়েছে। দীপালি মাইতি 9489 বলে এক দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। মধুরিমা দত্ত বলে একজন, যাকে আমি চিনি, সেও আমাকে চেনে। মোটামুটি আমাদের একটা মুখ চেনা বা কথাবার্তা ছিল বহু বছর আগে, এখন তো সবার ডিস্টেন্স হয়ে গেছে। ও লিখেছে, তোমার প্রতিটা ব্লগ আমি দেখি, বেশ ভালো লাগে দেখতে, তোমার থেকে ইন্সপিরেশন পেয়ে অনেক কিছু শিখেছি। সন্তোষ দলুই বলে এক দিদিভাই লিখেছে, ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো, আমি তোমার পরিবারের নতুন বন্ধু হলাম।
অনুশ্রী ব্লগ দিদিভাই আরও একটা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি। এই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমরা করো, সত্যি খুব ভালো লাগে যে নতুন চেনা জানা স্কুল লাইফ, কলেজ লাইফ, প্রচুর বন্ধু তো আমরা পেয়েছি, কিন্তু এই যে না দেখে, না চিনে, না কোনোদিনও কোনো পরিচয় থেকে এই যে কিছু নতুন বন্ধু পাওয়া, এগুলো কিন্তু সত্যি ভীষণ একটা ভাগ্যের ব্যাপার। তো অনেক দিদিভাই অনেক মানে ভালো কমেন্টও করে বা অনেক কিছু শেখানোর কমেন্টও করে। যে এর আগে আমি যখন একদিন জলের বোতল পরিষ্কার করার একটা ভিডিও দিয়েছিলাম, তখন ওখানে এক দিদিভাই লিখেছিল যে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করলে জলের বোতলে গন্ধ বেরোয়। তো আমি সেখানেও কমেন্ট করেছিলাম বা আজও বলছি যে আমি যেহেতু পরিষ্কার করি, সেহেতু আমার কিছু মনে হয় না, লেবুর কারণে হয়তো গন্ধটা কেটেই যায় হয়তো, তো আমি ওইভাবেই পরিষ্কার করে থাকি। তো খুব ভালো লাগলো, এইভাবেই তোমরা সঙ্গে থেকো, এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো, আর আমি তোমাদের কমেন্টগুলো ব্লগে পড়ে পড়ে শোনাবো। আর এদিকে আমার সমস্ত কাজকর্ম মানে একদম ডান যাকে বলতে পারো। দুপুরের পর কিন্তু আমার ঘরদুয়ারটা এইভাবেই নিট অ্যান্ড ক্লিন করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো দুপুর গড়িয়ে এখন বিকাল হয়ে গেছে, আমি ছাদে এসেছি চুলটা আঁচড়াতে। আমি চুলটা না বাইরেই আঁচড়াই, আমার মা প্রচণ্ড রেগে যেত ঘরের ভেতরে চুল আঁচড়ালে। সেই কারণের জন্য আমি চেষ্টা করি ছাদে এসে বা বাইরে, চেষ্টা করি বলবো না, কিন্তু যখনই চুল আঁচড়াই আর কি, তখনই আমি বাড়ির বাইরেই আঁচড়াই। আর আজকে আবার মাথায় করেছিলাম একটু শ্যাম্পু, সারাদিন চুল আঁচড়ানোও হয়নি, প্রচণ্ড জোট। তো ছাদে এসে চুলটাও আঁচড়ে নিচ্ছি, আর ওদিকে জামা কাপড়গুলোও তুলে নেবো। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানেন? এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। মানে এতটা রোদ এখনও পর্যন্ত, সূর্যটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাথার ওপরে, মানে হচ্ছে পশ্চিম আকাশে, কিন্তু রোদের টেম্পার কিন্তু এখনও ভীষণ আছে। তো এখানে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, শীতের জামা কাপড় গুছিয়ে রাখতে হবে, এটা একটা কিন্তু খুব ভালো জিনিস। ঘরটা একটু কিন্তু খালি হলো, প্রত্যেকটা মানুষের এই শীতকালে ঘর যেন একবারে ভর্তি হয়ে থাকে। এক তো রেগুলারের জামা কাপড় থাকেই, দ্বিতীয়ত এই শীতের চাদর, মোজা, সমস্ত কিছু। যদিও আমাদের এই মোজা চাদর এবছর সেইভাবে বার করতে হয়নি, ওই একটাই নর্মালি চাদর বাইরে বার করা ছিল। এদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো একটু সাইড করে গুছিয়ে নিচ্ছি, কারণ কোনটা কোন জায়গায় রাখবো এবং কোন জামা কাপড়গুলো তোলা জামা কাপড়, সেইগুলোকে আলাদা করে রাখছি। এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, নতুন আরও একটা দিনের সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।